নমস্কার, কেমন আছেন সবাই? আজ আমি ব্লগটা শুরু করেছি অনেকটাই বেলা থেকে। মোটামুটি সমস্ত কাজ বাজ চান টান সব হয়ে গেছে। পুজোটা দিইনি, পুজোটা মেয়ে দেবে, আজকে আর আমি দিইনি। আমি রান্নাঘরে যাব, রান্নাঘরে কি হয় না হয় দেখি। রান্নাঘরে গিয়ে তা চলো দেখি, রান্নাঘরে যাই। রান্নাঘরে চলে এসেছি। ওর বাবা আজকে সকালবেলা বাজারে গিয়ে একটু ইলিশ মাছ এনেছে। কি দেখো আমার মেয়ের কাণ্ড, দেখো আমার মেয়ের কাজকর্ম নেই। এই যে এই ছুটকি, এই যে ছুটকিকে সাজিয়েছে, ওকে সিঁদুরের টিপ পরিয়েছে। ওকে সিঁদুরের টিপ পরায়, ও বিছনায় ওঠে তো বিছনার চাদরে মাখামাখি করে দেয়। এই জন্য আমি বারণ করেছি, তাও ওকে বিছনায় ওঠাবে। যাই হোক, আমি এখানে ইলিশ মাছ নিয়ে এসছে ওর বাবা আজকে সকালবেলা। তাই আজকে একটুখানি রান্নাঘরে বেলা করে ইচ্ছা করেই ঢুকেছি। ওদিককার একটু কাজ সারছিলাম, তা একটু ইলিশ মাছের ভাপা করব। ইলিশ মাছের ভাপা করবো আর একটুখানি আলু ভাতে দেবো, গরম গরম ভাত আর ইলিশ মাছের তেল দিয়ে, ব্যাস এই দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, পরে তো ভাপাটা। তা যাই হোক, আমি এখানে মোটামুটি আমি পুরোটাই সর্ষের গুঁড়ো নেবো না, আমি একটুখানি সাদা সর্ষে আর কালো সর্ষে আমি করব, পেস্ট করে নেব। কালো সর্ষে সাদা সর্ষে আমি একটুখানি কাঁচা লঙ্কার সাথে এটা আলাদা পেস্ট করে নেবো। আর এই যে গুঁড়ো সর্ষে আছে, এটা আমি 2 চামচ মতন একটু ভিজিয়ে রাখবো। তা মোটামুটি আজকে তো রান্নাবান্না এইটুকুনিই হবে, আলু ভাতে দিয়ে মাছের তেল দিয়ে খাওয়া আর ইলিশ মাছের ভাপা। আর কিছু চাই তোমরা বলো তো বন্ধু? আর আমার মেয়ের কাজ নেই, আমার মেয়ে যে কি করবে আর না করবে। ও আমি ভেবেছি বোধহয় বেড়ালকে কিছু খাওয়াবি, তাই নিচ্ছিস। আচ্ছা, ও একটা বাড়িতে পেস্ট বানিয়েছে কী সব দিয়ে, এটা ও রোজ মুখে মাখে, তা খুব কাজ দেয়, এটা ভালো। তোমাদের আমি পরে একদিন দেখাবো। একদিন চলো। এই ব্যাগটা বিছনার ওপর কেন রে? আর আমি আর পারি না ঘরদোর গুছিয়ে। হ্যাঁ, বিছনার ওপর ব্যাগ জামা। আমার ছেলেটা না এত বলি এই নিয়ে মেয়েটার সাথে ভীষণ খিচিমিচি বাঁধে। রাখার জায়গা করে দেওয়া আছে এখানে, যে এখানে নিয়ে এসে রাখো, তাহলে আর মানে থাকবে না, ঘিজিবিজি হয়ে থাকবে না, কিন্তু কে কার কথা শোনে। যাকে চলো, মোটামুটি ঘরদোর সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন গোছানো থাকলে খুব ভালো লাগে না? একদম মানে মনে হয় কি যে না, বেশ একদম টিপটপ, খুব সুন্দর সাজানো গোছানো। আমার না ইলিমিলি জিনিস, এখানে নাইটি পরে থাকা, ওখানে গামছা পরে থাকা, এ পরে থাকা, আমার এখানে একদম পছন্দ হয় না। তবু মাঝে মাঝে এই ছেলেটা করে। যাকে চলো, তোমাদের সাথে মোটামুটি একটু গল্প হলো, আমি এখন রান্নাটা সেরে নিই। যে রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। এই যে গরম গরম একদম ধোয়া ওঠা ভাত, এটা ইলিশ মাছের তেল, আর এই যে ইলিশ মাছ ভাপা। দেখো তো কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে আমি সেটা জিজ্ঞেস করছি তোমাদের কাছে। ঠিক আছে, তাহলে চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই। টাটা।